আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকের এই বিশেষ প্রার্থনায় আপনাদের আন্তরিক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা আজ এই প্রার্থনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এটি আমার কাছে বিশ্বাস, আত্মিকতা ও ঈশ্বরের সঙ্গে গভীর সংযোগের এক মূল্যবান সময়। আজ আমরা ঈশ্বরের সামনে এসেছি বিশ্বাসের জায়গা থেকে, তার দিক নির্দেশনা, তার সুরক্ষা এবং তার অটল প্রেমের উপর ভরসা করে। গীতসংহিতা 23 অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রভু আমাদের রাখাল, তিনি আমাদের শান্ত জলের ধারে নিয়ে যান, আমাদের আত্মাকে পুনরুদ্ধার করেন এবং প্রতিটি উপত্যকা ও প্রতিটি বিজয়ে আমাদের সঙ্গে থাকেন। বন্ধুরা, আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি যদি সুস্থতার জন্য প্রার্থনা করেন, দিক নির্দেশনা খুঁজছেন, শান্তি চাইছেন, অথবা রোজগার ও ব্যবস্থার জন্য ঈশ্বরের দিকে তাকিয়ে আছেন, জেনে রাখুন যে ঈশ্বর ইতিমধ্যেই আপনার আগে পথ প্রস্তুত করে রেখেছেন। তার উপস্থিতি আপনাকে ঘিরে রেখেছে, তার হাত আপনাকে স্থির করে এবং তার করুণা আপনার প্রতিটি পদক্ষেপকে ঢেকে রাখে। বন্ধু, প্রার্থনা শুরু করার আগে আমি আপনাকে আমন্ত্রণ জানাই, আপনার হৃদয়কে শান্ত করুন এবং আপনার আত্মাকে ঈশ্বরের দিকে খুলে দিন। ঈশ্বরের উপস্থিতি আপনার মনকে শান্তি দেক, আপনার আত্মাকে শক্তি দেক। তার প্রতিশ্রুতি আপনাকে স্মরণ করিয়ে দিক যে আপনি কখনোই একা নন এবং আপনার জীবনের জন্য তার উদ্দেশ্য আপনার সব বাধার চেয়েও অনেক বড়। বন্ধুরা, প্রার্থনা শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধু, এখন আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা শুরু করি, প্রত্যাশায় ভর করে, ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে, কারণ আমাদের আত্মার রাখাল এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছেন। প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমি বিনয়ের সাথে আপনার সামনে হাজির হয়েছি। আপনার করুণা ও ইতিমধ্যেই আমার জীবনে রাখা অসংখ্য আশীর্বাদের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমার পথপ্রদর্শক, আমার শক্তি এবং প্রতিটি ঋতুতে আমাকে বহনকারী। প্রভু, আপনি জানেন আমার নীরব সংগ্রাম, আমার অপ্রত্যাশিত লড়াই এবং আমার হৃদয়ের গভীরে থাকা উদ্বেগগুলো। তবুও আমি বিশ্বাস করি আপনি আমার সঙ্গে আছেন। গীতসংহিতা 23 অধ্যায় যেমন আমাদের শেখায়, আপনি আপনার সন্তানদের নিরাপত্তা ও পরিপুষ্টির স্থানে নিয়ে যান এবং আমাদের মনে করিয়ে দেন যে আপনার যত্নে আমরা কিছুতেই অভাবী হই না। হে ঈশ্বর, যখন আমি খেয়াল করিনি তখনও আপনি আমাকে দেখেছেন। আমার প্রয়োজনগুলো আমার বলার আগেই আপনি পূরণ করেছেন। পিতা, আমার বহন করা প্রতিটি বোঝা দূর করুন, আমার দুশ্চিন্তাকে আপনার শান্তিতে বদলে দিন, আমার ভয়কে আপনার উপস্থিতির উপর আত্মবিশ্বাসে রূপান্তরিত করুন। প্রভু, আমাকে সেই স্থানে নিয়ে চলুন যা আমার বৃদ্ধি ও অগ্রগতির জন্য প্রস্তুত।
আপনার পরিকল্পনা আমার সঙ্গে সঙ্গতিপূর্ণ ভাবে থাকুক। যেসব বাধা আমার আশীর্বাদের পথে দাঁড়ায় সেগুলো সরিয়ে দিন। ঈশাইয়া বইতে বলা হয়েছে, যারা আপনাকে অপেক্ষা করে তাদের শক্তি আপনি নতুন করে দেন এবং আপনি তাদের ঈগলের মতো উচ্ছে তোলেন। পিতা, আমার ক্লান্ত হৃদয়কে পুনরুদ্ধার করুন, আমার চিন্তাকে সতেজ করুন, আমার আশা নবায়ন করুন এবং আমার আত্মাকে আবার সাহসে ভরিয়ে তুলুন। আমাকে শান্তির জায়গায় নিয়ে চলুন, যেখানে আমার মন স্থির হতে পারে এবং আত্মা বিশ্রাম পায়। প্রভু, আমাকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করুন। অন্ধকার যেন আমার উপর কোনো শক্তি না রাখে। জিরমিয়াহ বইতে আপনি বলেছেন, আপনার পরিকল্পনা ভালো, শান্তি ও আশায় ভরা। প্রভু, যিশুর নামে আমি এই প্রার্থনা করি। আমেন।